মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এলাম। অনেক দিন পর এইভাবে ব্লগটা শুরু করছি। হ্যাঁ, তো ওইভাবে অনেক দিন ব্লগটা শুরু করা হয়নি। হ্যাঁ, কারণ হচ্ছে সময়ের অভাব, ভালো লাগতো না, বিশ্বাস করো তোমরা। তো যাই হোক, তো ইচ্ছা করলো একটু ব্লগ করি ওই জন্য। আর মায়ের বাড়ি চলে এসেছি কালকেরে। তো এখন ছুটির রেশ কাটাতে এসেছি, জানো তো, মেয়ের স্কুলের এখন ছুটি পড়েছে, যেহেতু এইচএস পরীক্ষা চলছে ওই জন্য ছুটি পড়েছে 2 সপ্তাহ। 1 সপ্তাহ ওই বাড়িতে কাটিয়েছি, এবারে এখানে এখন অনেক দিন, সত্যি কথা অনেক দিন পর, মানে ছুটির 1 সপ্তাহ বললাম কিন্তু, হ্যাঁ তোমরা আবার ভেবো না যে 1 সপ্তাহ ওই বাড়ি, ওরকম ব্যাপার না। মানে মেয়ের স্কুলের ছুটির 1 সপ্তাহ ওই বাড়িতে কাটিয়েছি। তাই এইভাবে এই আর 1টা সপ্তাহ বাকি, তো চলো একটু ওই বাড়িতেই কাটানো যাক। অনেক দিন পর এলাম। তো এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 8টার সময়। এখন একটু বসে এই যে বিছানাপত্রর একদম অবস্থা খারাপ, তো বিছানাপত্রটা গোছাই। মেয়ে ওই ঘরে এখন টিফিন করছে, মা চার্চে গেছে, বাবা বাজারে গেছে, তো আমি ঘরে একা, আর মেয়ে ওদিকে খাচ্ছে। তো চলো বিছানাপত্র গুছিয়ে নিয়ে একটু গান শুনছিলাম, গান শুনতে শুনতে তারপর মনে পড়লো যে না, একটু ব্লগটা করাই যায়। তো যাই হোক, চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তাহলে চলো দেখি, যে গান শুনছিলাম, দেখো বক্সটা অন করা রয়েছে। তো যাই হোক, তাহলে একটু দেখি মেয়ে কী করছে, চলো তোমার সাথে দেখা করে। এই যে মেয়ে এখানে খাচ্ছে। তুমি কি খাচ্ছ? আমি ফ্রাইড রাইস আর আলুর দম। সকাল সকাল ফ্রাইড রাইস আর আলুর দম? তো এই যে মা কালকে রাতে বানিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম, যেহেতু কালকে আমাদের নিরামিষ ছিল বলে এই জন্য মা ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়েছিল। তো ওই মেয়ে টিফিনে ওইটাই খাচ্ছে, আর খেতে খেতে এই যে ফোনটা অ্যাজ ইউজুয়াল দেখছে। আমার ফোন দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে। ফোন দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো ভালো না মাম্মাম। দিয়া বাড়ি এসছে বলে এখন সব ছাড়, ঠিক আছে? তারপরে বাড়ি গেলে কিন্তু আর হবে না। হ্যাঁ, তো ঠিক আছে, চলো মেয়ে খেয়ে নিক, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাবা বাজার থেকে আসুক, মাও আসুক, সবাই আসুক, কেউ ঘরে নেই, আমরা দুজনেই রয়েছি। তো চলো তোমাদের সাথে তাহলে পরে কথা বলবো। দেখো আমি এতক্ষণ রান্না করছিলাম অনেকক্ষণ পর, তো দেখো মাংস আমাদের রেডি, টিং মাংস হয়ে গেছে। আচ্ছা, এদিকে উচ্ছে আলু ভাজা, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মাছ আলু আর করেছে, ভাত হবে। চলো একবারে দুপুরবেলায় খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, তো আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে মেয়েকে বসে খাওয়াতে বসেছি। আমাকে খালি বাবা লুলু ভূত দেবে আর ওই কার্টুনটা দেবে না। ফোন দেখছিল, কার্টুন দেখছিল, ওই জন্য ওর বাবা কি লুলু ভূত না কি আছে, ওই যে কি লুলু ভূত ওই চালিয়ে দিচ্ছে, কি এরকম কি লুলু ভূত। যাই হোক, মেয়েকে খাইনি। এই দেখো, এই দেখো লেগ পিস, এই দেখো 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 দেখো। যাই হোক লুলু ভূত হচ্ছে। তো এই যে লুলু ভূত, তো ওটা এখন দেখছে, দেখুক। চলো মেয়েকে খাইয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর এই আমার মা চান করতে করতে এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে করতে করতে না, চান যাবে তাই দাঁড়িয়ে রয়েছে। জল ভরতে দিয়েছি, জল। তো চলো পরে কথা বলছি। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন এসছি একটা মাঠে, টুর্নামেন্ট হচ্ছে আর কি বাচ্চাদের, সেটাই দেখার জন্য। অ্যাকচুয়ালি এই মাঠে এই ক্লাবে মেয়েকে নতুন ভর্তি করিয়েছি ফুটবলের জন্য। তো ওই জন্য ওর স্যার ওকে আসতে বলেছে যে ওকে একটু পাঠিয়ে দেবে, যেহেতু টুর্নামেন্ট হচ্ছে ও দেখবে। তো ওই জন্য আমরাও সবাই মিলে চলে এলাম, আমি, আমার বর আর আমার মেয়ে। আর এখানে
আমার ছোটো মামার ছেলেও মানে আমার ভাইও এখানে খেলে, তো ওদের টিমও খেলছে। ব্ল্যাক কালারের জার্সি পরে রয়েছে, ওটা হচ্ছে ওদের টিমও খেলছে। ওদের এখন সেমিফাইনাল হচ্ছে আর ওরা ফাইনালিস্টে উঠেছিল। এই টিমটা ফাইনালিস্টে উঠেছে, ওই জন্য অভ্যর্থনা জানাচ্ছে। আর ওই যাকে দেখতে পাচ্ছ স্কাই কালারের ড্রেস পরে ওই যেমন মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের সামনে। ওদের স্যার বলেছে যা তুই গিয়ে দাঁড়া, তো গিয়ে দাঁড়িয়েছে। আমরা উত্তর এবং স্মারক দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে ষষ্ঠী চরণ রায় মহাশয়। বাবু দলকে তৈরি হওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের মাননীয় অতিথিদের মাঠে দুটো টিমকে এবারে বড়দের খেলা হবে। তো দুটো গার্লস টিম এসছে, তো ওই গার্লস টিম এখন দাঁড়িয়ে রয়েছে, এদের এখন খেলা শুরু হবে। এখন অতিথিদের সাথে পরিচিত পর্ব সারার পরেই আমাদের মহিলাদের প্রদর্শনী ম্যাচ, তারপরেই ফাইনাল খেলা। ড্রিম ফুটবল চ্যাম্পিয়ন আন্ডার-12 চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনাল খেলা। যারা এখন ফাইনালে উঠেছিল তাদের এখন খেলা শুরু হবে। তো দুটো টিম মাঠে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। তো ভাইদের টিমটা রানার আপ হয়েছে, এই যে গ্রিন কালারে, এটা হচ্ছে ভাইদের টিম। দীপ সরদার, সমীরণ মাঝি, সুজিত হাজরা, হ্যালো কেউ যদি এই মুয়াকে হায়ার করতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও, আপনাদের ওখানে চলে যাবে আর এরকম ভাবে আপনাদের সুন্দর করে সাজিয়ে দেবে, তাই তো? দেখি আপনাকে কিরকম লাগছে একটু। তাহলে কিছু বলবেন মেকআপ আর্টিস্ট দিদি? আমি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দাও, বলো 9674। ভালো করে আমি সাজাতেও পারি, দেখো কত ভালো লাগছে। আগে ব্লাশ দিয়ে দিই, তারপরে পাউডার দিয়ে দিই, তারপর একটু ব্লাশ দিয়ে দিই। দেখো চোখ বন্ধ করো, এই দেখো কি দিয়েছি, দেখো নাকে, আবার কানে, গলা, হাড়, এই যে কত ঘেটে ঘুটে পরিয়েছি, দেখো না, খুব কষ্ট, দেখো না, খুব ভালো লাগবে। ছোট্ট এবার তো আমি নেল পলিশ করাবো, কত সুন্দর। এখন মামার সাথে বদমাইশি করছে। তো চলো এখানে তাহলে আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।